তীব্র দাবদাহের কারণে প্রতিকূল পরিস্থিতিতে সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দাবদাহের কারণে কোল্ড কেস রোগীদের এই মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বাচ্চা ও বয়স্কদের প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দেন ডাক্তার সামন্তলাল সেন। সেই সঙ্গে হাসপাতালগুলোকে প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে বলেও জানান তিনি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস আর চুয়াডাঙ্গায় 42.3 ডিগ্রি সেলসিয়াস। এই দুই জেলায় বেশ কিছুদিন ধরে তাপ প্রবাহ বেশি। গতকাল যশোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ও শিশু ওয়ার্ডের মেঝে বারান্দা সব জায়গায় রোগী ছিলেন। 278 শয্যার হাসপাতালে গতকাল 703 জন রোগী ভর্তি ছিলেন, যা এ যাবৎকালে সর্বোচ্চ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা উম্মে পারহানা জানান, 100 শয্যার সদর হাসপাতালে শুক্রবার 361 জন ভর্তি ছিলেন, যার অধিকাংশই ছিল শিশু। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে 10 এপ্রিল পর্যন্ত বিভাগের 6 জেলায় 34,930 জন ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এপ্রিলের 20 দিনে ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছেন 5,826 জন, আর গত এক সপ্তাহে ভর্তি হয়েছেন 2,523 জন। প্রচণ্ড দাবদাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গরমজনিত রোগী ভর্তি বাড়ছে। গত শুক্রবার এই হাসপাতালে 707 জন রোগী ভর্তি হয়েছেন। পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল 38 শয্যার শিশু ওয়ার্ডে রোগী ভর্তি ছিল 161 জন। ডায়রিয়া ওয়ার্ডে রোগী রয়েছেন 57 জন। ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের আবাসিক চিকিৎসক শাহিদুর রহমান বলেন, এই সময়ে বহির্বিভাগের আসা রোগীর বেশিরভাগই সর্দি জ্বর নিয়ে আসছেন। খুব জটিল না হলে ভর্তি রাখা হচ্ছে না। জ্বরের ধরন প্রসঙ্গে তিনি বলেন, এবারের জ্বর 103 থেকে 105 পর্যন্ত উঠে যাচ্ছে। মুখে খাওয়ার প্যারাসিটামলও অনেক সময় জ্বর নামছে না, অথবা নামলো আবার একই মাত্রায় জ্বর উঠছে। আইইডিসিআর এর কাছে নমুনা পাঠানো হয়েছে ধরন বোঝার জন্য। সম্প্রতি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এবং আইসিডিডিআরবি এক যৌথ পর্যবেক্ষণে জানিয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বরে ইনফ্লুয়েঞ্জা হয়। ইনফ্লুয়েঞ্জা হলে জ্বর, কাশি, মাথা ব্যথা, পেশি ও জয়েন্টে ব্যথা, খারাপ লাগা বোধ করা, গলা ব্যথা ও নাক দিয়ে সর্দি ঝরার মতো লক্ষণ দেখা দেওয়া, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু হয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আবহাওয়ার বিরূপ পরিস্থিতি।